বন্ধুরা, এই কথা তো আপনারা সকলেই জানেন যে আমাদের পৃথিবী একটা পেঁয়াজের মতো, যার অনেক লেয়ার আছে। যদি আমরা পৃথিবী গর্ত খোঁড়া শুরু করি আর ক্রমশ নিচে যেতে থাকি, তাহলে আপনি এমন সব জিনিস দেখতে পাবেন যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, একবার জেনে নিই পৃথিবীর নিচে আসলে কি জিনিস লুকিয়ে আছে। সবার প্রথমে আপনাকে ক্রাস্টের উপরের লেয়ার পার করতে হবে। যখনই আপনি ক্রাস্টের উপরের লেয়ার পার করবেন, তখন 2 ফুট গর্ত করার পরে আপনি ইঁদুরের দ্বারা খোঁড়া গর্তের ট্যানেল দেখতে পাবেন, কারণ ইঁদুর ক্রাস্টের 2 ফুট নিচেই নিজের রাস্তা বানায়। এরপরে 10 ফুট নিচে গেলে আপনি আর্থওয়ার্ম দেখতে পাবেন। এর সাথে সাথে আপনি ওখানে ইলেকট্রিক ওয়্যার আর কয়েল তো দেখতে পাবেনই। এরকমভাবে নিচে যেতে যেতে আপনি যখন 23 ফুট নিচে যাবেন, তখন সেখানে আপনি ট্রপিক্যাল ফরেস্টের প্ল্যান্টের রুট দেখতে পাবেন, কারণ ট্রপিক্যাল ফরেস্ট প্ল্যান্টের রুট 23 ফুটের বেশি নিচে যেতে পারে না। এভাবে আপনি যেতে যেতে যখন 39 ফুট নিচে যাবেন, তখন হয়তো সেখানে আপনার সামনাসামনি নাইল ক্রোকোডাইলের সাথে হতে পারে, কারণ নাইল ক্রোকোডাইল এত নিচে খুব সহজেই সুড়ঙ্গ করতে পারে। বন্ধুরা, এরকমভাবে নিচে যেতে যেতে আপনি যখন ক্রাস্টের 108 ফুট নিচে যাবেন, তখন সেখানে আপনি একটা আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পাবেন, কারণ এরকম জায়গায় পৃথিবীর অনেক দেশেই এরকম ফার্ম তৈরি করা হয়, যেখানে ভেজিটেবলস প্রোডাকশন করা হয়। কিন্তু এমনটা নয় যে গাছের শিকড় আপনি আর দেখতে পাবেন না, কিন্তু আপনি যখনই 400 ফুট নিচে যাবেন, তো সেখানেও আপনি গাছের শিকড় দেখতে পাবেন। আর ওই গাছের শিকড় সাউথ আফ্রিকায় পাওয়া যায় ওয়াইল্ড বিগ ট্রি, কারণ সারা পৃথিবীর মধ্যে এগুলিই একমাত্র গাছ যার শিকড় এত নিচ পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানেই আপনি থেমে থাকবেন না। আপনি এরকমভাবে যেতে যেতে মোটামুটি 510 ফুট নিচে যখন যাবেন, তখন সেখানে আপনি একটা হোটেলও দেখতে পাবেন, যার নাম হলো সিলভার মাইন হোটেল। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি, এই হোটেলটা হলো পৃথিবীর সবথেকে গভীরতম হোটেল। এটা খালি পড়ে থাকা সিলভার মাইন্সকে কনভার্ট করে তৈরি করা হয়েছে। এই হোটেলের থেকেও আপনি আরও নিচে যেতে যেতে যখন আপনি 940 ফুট নিচে যাবেন, তখন সেখানে আপনি একটা রোড ট্যানেল দেখতে পাবেন, যার নাম এক্সেন ট্যানেল। বন্ধুরা, এই আন্ডারগ্রাউন্ড রোড ট্যানেলটি নরওয়েতে তৈরি হয়েছিল, আর এর প্রধান বৈশিষ্ট্য হলো যে এটি সমুদ্রের মধ্যে দিয়ে যায়। এবার আপনি যখন পৃথিবীর 1300 ফুট নিচে যাবেন, তখন আপনি বিশ্বের সবথেকে গভীরতম কুয়োতে পৌঁছে যাবেন। হয়তো আপনি জানেন যে ইউনাইটেড কিংডমে দ্য পুডিং ডেন ওয়েল নামে একটা হাতে খোঁড়া কুয়ো আছে, যেটা বিশ্বের সবথেকে গভীরতম কুয়ো, যার গভীরতা মোটামুটি 1300 ফুট। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু আপনি যখন 3300 ফুট নিচে যাবেন, তখন থেকেই আপনার সমস্যা তৈরি হবে, কারণ এত গভীরে বায়ুমণ্ডলের চাপ 330 অ্যাটমসফিয়ারে পৌঁছে যায়। এর প্রেশার এতটাই বেশি যে এটা আপনি একটা উদাহরণের মাধ্যমে দেখে নিন। এত প্রেশার মানে হলো আপনার মাথার ওপরে 4টে হাতি বসলে যতটা প্রেশার হবে ততটাই। কিন্তু বন্ধুরা, ভয় পেলে চলবে না, এখানে থেমে গেলে হবে না, কারণ আপনাকে আরও গভীরে যেতে হবে। এর থেকে যতই আপনি নিচে যাবেন, ততই আপনি অনেক অ্যামেজিং জিনিস দেখতে পাবেন। এবার আপনি 4000 ফুট নিচে চলে গেলে অনেক ছোট ছোট ওয়ার্মসকে লক্ষ্য করবেন, যেগুলো গোল্ড মাইনে থাকে। কিন্তু বন্ধুরা, আপনি শুনলে আশ্চর্য হবেন, মানুষ এই গভীরের থেকেও বেশি নিচে যেতে পেরেছে। গত 2020 সালে ভূপৃষ্ঠ থেকে 6200 ফুট নিচে পৃথিবীর সব থেকে ডিপেস্ট কনসার্ট হয়েছিল, যেখানে কানাডার ওয়েলস ব্রিটেল মাইন্সে সার্ফ বটম বয়েসরা ভালোই পারফরমেন্স দেখিয়েছিল। এর থেকে আরও বেশি গভীরে গেলে আপনি আস্তে আস্তে কনকনে ঠান্ডা অনুভব করবেন, কারণ এত গভীরে মাটির ঠিক ফ্রোজেন লেয়ার থাকে, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় পারমেফ্রস্ট বলা হয়। এখন আপনি ভাববেন যে এত গভীরে কোনো প্রাণী টিকতে পারে না, কিন্তু আপনি একদমই ভুল, কারণ 6500 ফুট নিচেও স্প্রিংটেইলস মানে চোখ ছাড়া একরকম পতঙ্গ দেখতে পাবেন, কারণ এই পতঙ্গ জর্জিয়ার সুপার ডিপ ক্যাভুরা কেভসে থাকে। এখন জর্জিয়ার ক্যাভুরা কেভসের গভীরতা শোনার পরে আপনি অবাক হবেন, কারণ জর্জিয়ার আর একটা কেভ আছে যেটা এর থেকেও গভীরে অবস্থিত। ওই কেভের নাম ধরনিয়া কেভ, যেটা 7200 ফিট গভীরতায় অবস্থান করে। আর যেহেতু 7200 ফিট নিচে অবস্থিত বলে এই কেভ হলো বিশ্বের সবথেকে গভীরতম গুহা। বন্ধুরা, এবার আমরা যদি পৃথিবীর সবথেকে গভীরতম সিঙ্গেল সার্চ এলিভেটরের কথা বলি, তাহলে সেটা প্রায় 10,200 ফুট গভীরে যায়। আর বিশ্বের ডিপেস্ট মাল্টিসেলুলার অ্যানিমেলকে দেখতে চান, তাহলে সেটি 11,800 ফুট নিচে সাউথ আফ্রিকার টোটো মাইনে পাওয়া যায়। এটা একটা খুবই ছোট ওয়ার্ম,
কিন্তু এর বৈশিষ্ট্য হলো এর কাছে এক্সট্রিম টেম্পারেচার ডিহাইড্রোজেন থেকে বাঁচার একটা আশ্চর্য ক্ষমতা আছে। এই গভীরতার পরে আপনি যদি মোটামুটি 6.5 কিলোমিটার নিচে আরও চলে যান তাহলে সেটা মহাসাগরের গড় গভীরতায় পৌঁছে যাবেন। যদি আপনি এত গভীরে যাওয়ার পরও আরও গভীরে যেতে চান তাহলে প্রায় 14 কিলোমিটার যাওয়ার পরে হট মন্টেল রকের পুল দেখতে পাবেন, যা ইয়েলোস্টোন সুপার ভলক্যানোর ম্যাগমা চেম্বার। এরকমভাবে যেতে যেতে আপনি খুব তাড়াতাড়ি পৃথিবীর ক্রাস্ট ভেদ করবেন, কারণ আর্থের ওসিয়ানিক ক্রাস্ট 4.5 থেকে 9 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়, যেখানে কন্টিনেন্টাল ক্রাস্টে 45 কিলোমিটার চওড়া হয়। বন্ধুরা, ওসিয়ানিক ক্রাস্ট যতই এরকম হোক না কেন, কিন্তু যখন ঘনত্বের কথা আসে তখন এটা কন্টিনেন্টাল ক্রাস্টের থেকেও বেশি ডেন্সড হয়, আর এই কারণের জন্যই এটা মেন্টালের নিচেই ফ্লো করে। যখন আপনি ক্রাস্টের আরও গভীরে যাবেন তখন মেন্টালের কাছে পৌঁছাতেই তখন সেখানে তাপমাত্রা 750 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়, কিন্তু তাও ক্রাস্ট হলো পৃথিবীর সবথেকে শীতলতম জায়গা। কিন্তু আপনি যখন 28 কিলোমিটার গভীরে যাবেন ওখানে ক্রাস্ট আর মেন্টালের মাঝে একটা বাউন্ডারি হবে, তখন আপনার ওপর প্রেশার মোটামুটি 10,000 অ্যাটমসফিয়ার হবে। মানে তখন আপনার মনে হবে যে 130খানা হাতি আপনার মাথার উপর চড়ে বসে আছে। যদি মেন্টালের কথা আলোচনা করা যায় তাহলে এটা হট রক দিয়ে তৈরি, যেটা আর্থের টোটাল মাসের 2/3 আর পৃথিবীর ভলিউমের 84%। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, মেন্টাল লেয়ারের থিকনেস 29 কিলোমিটার, যেটা আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, অক্সিজেন আর প্লেডো দিয়ে গঠিত। আর এর ইনার পোর্শন সেমি সলিড হয়, যার মধ্যে দিয়ে গেলে সেখানে সব জায়গায় ডায়মন্ড আর ডায়মন্ডই দেখতে পাবেন। কারণ জিওলজিস্টদের ধারণা আজ পর্যন্ত যত হীরের খনি পাওয়া গিয়েছে ওগুলো কোথাও না কোথাও মেন্টালে তৈরি হয়েছে, আর মোটামুটি 100 কোটি বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আর্থের সারফেস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ক্রাস্টের সঙ্গে জুড়ে থাকা মেন্টালের আপার পার্ট অনেক বড় অংশে বিভক্ত, আর এই বড় বড় অংশগুলোকে টেকটনিক প্লেটস বলে। যখনই আপনি মেন্টালের আপার পার্ট থেকে লোয়ার পার্টে যাবেন তখন সেখানকার তাপমাত্রা 900 ডিগ্রি থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে দেখবেন। আর যখনই আপনি ভূপৃষ্ঠের কোরের কাছে পৌঁছে যাবেন তখন এখানকার তাপমাত্রা 3870 ডিগ্রির থেকেও বেশি হয়, যেখানে বেঁচে থাকা কারোর পক্ষেই সম্ভব নয়। আর এরকমভাবেই যেতে যেতে যখন আপনি 2900 কিলোমিটার গভীরে পৌঁছে যাবেন তখন সেখানে মেন্টাল আর আউটার কোরের মিডল বাউন্ডারি হবে, আর এখানকার তাপমাত্রা 4980 ডিগ্রি সেন্টিগ্রেড, যা এই আউটার কোরকে লিকুইড রাখে। যদিও আউটার কোরের প্রেশার 20 লক্ষ অ্যাটমসফিয়ারই হোক না কেন, তাও এটা এতটাও বেশি নয় যে এর ফলে কোরে মজুদ থাকা আয়রন সলিড হতে পারে। বন্ধুরা, এই যে আউটার কোর হয় এটার থিকনেস 2500 কিলোমিটার, আর এর বেশিরভাগ অংশই আয়রন আর নিকেল দিয়ে তৈরি। এগুলো লিকুইড ফর্মে পাওয়া যায়, আর এর ফলেই টার্বুলেন্ট কারেন্ট তৈরি হয়, যার ফলে আর্থের চৌম্বক শক্তির সৃষ্টি হয়। সেটা মহাকাশে প্রায় 13.5 লক্ষ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আমাদের পৃথিবীকে সোলার বেল্ট থেকে বাঁচিয়ে রাখে। হয়তো আপনারা এটা জানেন যে আর্থের আউটার কোরে আর্থের সারফেসের তুলনায় কম করে 50 গুণ বেশি চৌম্বক শক্তি থাকে, যেটা পার করার পরে 5000 কিলোমিটার গভীরে আর্থের সেন্টার বা ইনার কোরে পৌঁছে যাবেন। বন্ধুরা, ইনার কোর এক প্রকার সলিড মেন্টাল বল, যেটা বেশি ঘনত্ব হওয়ার ফলে আর্থের থেকেও বেশি জোরে ঘোরে, আর এর তাপমাত্রা সূর্যের তাপমাত্রার সমান হয়, যেটা তৈরি হতে মোটামুটি 50 কোটি বছর সময় লেগেছিল। বৈজ্ঞানিকরা এটা জানান যে এই পৃথিবীর মজুদ সোনা আর প্ল্যাটিনামের 99% ইনার কোরেই পাওয়া যায়, আর সেই অনুযায়ী 50 কোটি বছর আগে তৈরি হওয়ার ফলে এটা ক্রাস্টের কিছু অংশ থেকে বেশি ইয়ং। বিজ্ঞানীদের আর একটা থিওরি আছে, ইনার কোরের মধ্যেও আর একটা ইনার কোর আছে, এটা পুরোপুরিভাবে আয়রন দিয়ে তৈরি। আমরা সেই সম্পর্কে তখনই জানতে পারবো যখন বিজ্ঞানীরা নিশ্চিতভাবে এই সম্পর্কে গবেষণা করে কিছু রেজাল্ট বার করবে। তো বন্ধুরা, আপনাদের মাটির নিচের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না কিন্তু। জয় হিন্দ, জয় ভারত।